এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার ফলে বাড়বে রাজ্যের বৃষ্টিপাতের পরিমাণ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় কোন কোন জেলায় কিরকম আবহাওয়া থাকবে, কি জানিয়েছে হাওয়া অফিস, কিছু তুলে ধরবো এই ভিডিওটি। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে এখন বিস্তারিত। বর্তমানে দক্ষিণবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার ফলে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে ঢুকেছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা সহ হাওড়া, হুগলিতে। উপকূলের কিছু জেলায় শিলাবৃষ্টিও হয়েছে। শিলাবৃষ্টিও হবে 2 বর্ধমান, 2 মেদিনীপুর সহ বীরভূম, বাঁকুড়ায়। সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী 17 তারিখ নাগাদ এইসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। 17 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মালদা জেলায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, হালকা ঠান্ডা অনুভূত হবে। অন্যদিকে বাংলাদেশ ওয়েদারের কথা বললে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমবে, তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। আবহাওয়াবিদ ফজলুল হক বলেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে।